বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি আমার গ্রামের দর্শক ও শ্রোতাবৃন্দ, পড়ন্ত বিকেলে আপনাদেরকে হাজারো সালাম। আশা করি ভালো আছেন। আমরা আসছি একটা ছোট্ট ক্ষেত পরিদর্শনের জন্য। এখানে মাচায় খুব সুন্দর ফুল এসে গেছে অলরেডি। ফুলের ক্ষেত, পানি কমছে তো এখন সুন্দর। কচি লাউ ভাই, জাহিদ ভাই, কচি লাউ। হ্যাঁ, বড় করেই দেখাচ্ছি। তো সবজির যে দাম আর যে অবস্থা, এত করে সবজির বিকল্প নাই। সবজি এখন পানি কমতেছে চারিদিকে, আস্তে আস্তে সবজির আবাদটাও ভালো হবে। মার্কেটে সবজি আসতেছে নতুন করে, ভালোই মোটামুটি ক্ষেতটা পরিশ্রম করে করা হয়েছে। আমাদের এক কৃষক ভাই, উনি আবার এখানে একটু ফাঁকে পাট গাছও লাগাইছে, উষা পাট। এই উষা পাটে পাটের শাক খাইছেন? মারাত্মক। মুগের ডাল আছে না, পাতলা করে একটু ছিটায় দিয়ে পাটের শাক, সেই রকম। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন চলতেছে, নতুন করে এই যে দেখেন হাঁটার পথ চলতেছে। এই যে গোড়া, গাছের গোড়ার থেকে এই যে গাছের ডগা, লাউর ডগার মতন। মানুষ বলে না যে ওকে সেদিন দেখলাম এত ছোট, লাউর ডগার মতো বড় হয়ে গেল, কারণটা কি? ওই সেই লাউর ডগার মতো, সেই লাউর ডগা। এটা আমরা আশ্বিন কাতি মাসে ভরপুর পাবো, শোল মাছ দিয়ে সুন্দর করে কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, সুন্দর। আমার ভাই বলতেছে যে পুরো সবজি বাগান। আসলে কোনো কিছু করলে মন দিয়েই করা লাগে, তাতে কিছু হয়। পরিশ্রম তো বিফলে যায় না। সেই পরিশ্রম আপনি যেখানে দেন না কেন, ভালো কাজে দিলে ভালো কিছু হবে, খারাপ কাজে দিলে খারাপ কিছু হবে। এই যে পাট আছে, পাট শাক খুব সুন্দর লাগে। আর এই যে আপনার এগুলো হচ্ছে লাইলনের দিয়ে মাচা করা। দর্শক বিন্দু, পানি কমতেছে। পানি আমাদের এখানে আসলে একটু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে মানুষের কাছে একটু খুব দুর্বিষহ হয়ে গেছিল, কষ্টকর হয়ে গেছিল। এখন আল্লাহ পাকের ইচ্ছা পানি কমাতে আমাদের যে ছোট ছোট যে খামারি ভাইগুলো আছে, তারা খুব স্বাচ্ছন্দ্যে এবং আনন্দে নতুন করে আবার নেমে পড়ছে আর কি। সব পয় পরিষ্কার করতেছে। এইসব সব পানিতে ডুবানো ছিল, 1.5-2 ফুট করে ডুবানো ছিল সব। যার কারণে এই পাটটা, এই পাটের গোড়া দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, পাটের গোড়া 2-3 ফুট করে ডুবানো ছিল। পাট কাটার পরে সবজি বাগান আরো সুন্দর দেখা যাবে। এটাই এখন এটা ভালো। মাথায়ও সবজি আছে, সবজি চাষ করতে হবে, সবজির বিকল্প নাই। আসুন সবাই সবজি করি। গাছ, জোনাকি পোকা লাগছে। এই জোনাকি পোকা, এটা হচ্ছে করলা গাছ। জোনাকি পোকা, এই জোনাকি পোকায় পাতাগুলোর ফুটা করে দিচ্ছে। এই পোকাগুলোরে
একটু অর্গানিক বিষ মারতে হবে। যে বিষ, পাশে একটা জিনিস ভালো লাগলো, হঠাৎ করে ক্যামেরা ধরা পড়লো, নয়নতারা। এই নয়নতারা এত পানির ভিতরে কিভাবে বেঁচে থাকলো জানি না। সবই আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাকে বাঁচায় রাখছে তাই বেঁচে আছে নয়নতারা। আর গাছে দেখেন, উর্বর জমি, গাছে গাছে উঠে গেছে। যাই হোক, আজকে আপনাদেরকে ছোট্ট একটা সবজি বাগান দেখালাম, আর পরবর্তীতে পূর্ণাঙ্গ একটা দেখাবো। দেখানো যাবে আজকে এই পর্যন্ত।